হ্যালো ফ্রেন্ডস, খুব সহজে ইংলিশ গ্রামার শেখার এই চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। তো আজকে আমাদের ক্লাসটা হবে প্যাসেজ ট্রান্সলেশন নিয়ে, ঠিক আছে। এই চ্যানেলের মধ্যে যে গ্রামারগুলো শেখানো হয় খুব হাতে কলমে ধরে ধরে একদম সহজ সরল ভাষায়, তো তোমরা অনেকেই উপকৃত হচ্ছ এবং হবেও। তো আজকে গ্রামার শেখার সাথে সাথে ট্রান্সলেশন শেখা যেহেতু খুব জরুরি, কারণ ট্রান্সলেশন না শিখলে আমরা আলটিমেটলি গ্রামারটা কতটা শিখতে পারলাম সেটা বুঝতে পারবো না। যার কারণে ট্রান্সলেশনের উপরে একটা প্লেলিস্ট করা আছে, তো সেটা তোমরা প্র্যাকটিস করো সেখান থেকে দেখে, ঠিক আছে। তো আজকে আমাদের বিশেষ ভিডিওটা ট্রান্সলেশন নিয়ে, কিন্তু এই ট্রান্সলেশনটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের, ঠিক আছে। তো এই অ্যাডভান্স লেভেলের যারা যারা আগে দেখেছো তোমরা, তো তারা যেহেতু পারো, তো সেখান থেকে একটা প্যাসেজ বাছা হয়েছে এবং এই বইটা থেকে, যে বইটার মাধ্যম দিয়ে আমরা এখান থেকে গ্রামার ক্লাসগুলো করছি। আর যারা একেবারেই পারো না ট্রান্সলেশন করতে, তো তোমরা তোমাদের মতন উপযোগী করে খুব সহজ করে প্লেলিস্টে দেওয়া আছে, তোমরা সেখান থেকে খুঁজে নিয়ে সেগুলো এই ভিডিওটা দেখার সাথে সাথে তোমরা সেই ভিডিওগুলোও দেখো, যাতে তোমরা খুব সহজেই ট্রান্সলেশন শিখতে পারো, ঠিক আছে। একদম সহজ সরল করে যারা একদমই পারো না তাদের জন্য কিন্তু আলাদা করে সেখানে দেওয়া আছে, তো তোমরা সেগুলো দেখো, ঠিক আছে। তো চলো আজকের এই অ্যাডভান্স লেভেলের ট্রান্সলেশনটা কীরকম কী করা যেতে পারে তো দেখা যাক, ঠিক আছে। দেখো এখানে বলা হয়েছে যে বাতাস না পেলে মানুষ কিংবা অন্য কোনো জীবই বাঁচতে পারতো না, ঠিক আছে। আচ্ছা, খাদ্য ও পানীয় না পেলে আমরা কয়েকদিন বাঁচতে পারি, কিন্তু বাতাস না পেলে আমরা কয়েক মিনিটও বাঁচতে পারি না, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, বাতাস না থাকলে বৃক্ষ লতাদি জন্মাতে ও বাড়তে পারতো না, ঠিক আছে। জলের ভেতর বাতাস আছে বলেই মাছ প্রভৃতি জলজন্তুরা বেঁচে থাকে। বাতাস বেগে প্রবাহিত হলে প্রদীপ নিভে যায়। এ দেখে মনে হয় যে বাতাস আগুনের শত্রু, কিন্তু বাস্তবিক তা নয়। বাতাস না থাকলে আগুনও জ্বলতো না, ঠিক আছে। দেখো এই যে ট্রান্সলেশনটা করলাম, এটা কিন্তু একদম একটা পুরো ইনডিফিনিট টেন্স অর্থাৎ প্রেজেন্ট টেন্সে কিন্তু করা আছে, ঠিক আছে। তো প্রেজেন্ট টেন্সের মধ্যে এই ট্রান্সলেশনটা করা আছে, যেটা এখানে বলা হলো, এবং এটা চিরন্তন সত্য, অর্থাৎ এই যে ঘটনাটা বলা হলো এটা কিন্তু সর্বৈব সবসময়ের জন্য সত্য ঘটনা, ঠিক আছে। তো কীভাবে কী করা হচ্ছে আমরা ভেঙে ভেঙে একটা করার চেষ্টা করি। তার মানে দেখো এখান থেকে প্রথমে এই পর্যন্ত করব, বাতাস না পেলে মানুষ কিংবা অন্য কোনো জীবই বাঁচতে পারতো না, ঠিক আছে। তাহলে দেখো এখানে যেহেতু না রয়েছে, তাহলে আমরা সেন্টেন্সটা পড়ে বুঝতে পারছি এটা একটা নেগেটিভ সেন্টেন্স, ঠিক আছে। তাহলে নেগেটিভ সেন্টেন্স ক্ষেত্রে আমরা কি লাগানো যায় দেখা যাক। দেখো কীভাবে করা হয়েছে, এটা কী করা হয়েছে যে নাইদার ম্যান নর এনি আদার বিং, ঠিক আছে। কি বললো মানুষ এনি নর মানে নাইদার নর ব্যবহার করা হয়েছে কেন? মানুষ কিংবা অন্য প্রাণী, ঠিক আছে। মানুষ কিংবা অন্য প্রাণী, হ্যাঁ, এরকম একটা অর্থে এখানে নাইদার এবং নর লাগানো হয়েছে। তাহলে নাইদার ম্যান নর এনি আদার বিং, ঠিক আছে। এনি আদার বিং মানে হচ্ছে অন্য কোনো বা জীব, অন্য কোনো প্রাণী বা জীব, ঠিক আছে। তাহলে কুড হ্যাভ লিভড উইদাউট এয়ার। তাহলে দেখো নাইদার আছে এবং কুড আছে, তাহলে এখানে কুড মানে পারত কথার অর্থ যেহেতু রয়েছে এখানে, তাহলে পারতটা হচ্ছে কুড, আর নাইদারটা করা হলো না অর্থে, ঠিক আছে। তাহলে কী হলো, নাইদার ম্যান নর এনি আদার বিং কুড হ্যাভ লিভড উইদাউট এয়ার। লিভড মানে হচ্ছে বাঁচতে পারা, ঠিক আছে। উইদাউট মানে ছাড়া, এয়ার মানে হচ্ছে বাতাস। তাহলে বুঝতে পারলে আশা করা যাচ্ছে যে বাতাস ছাড়া কোনো মানুষ কিংবা কোনো প্রাণী বাঁচতে পারতো না, ঠিক আছে। এবারে দেখো খাদ্য ও পানীয় না পেলে আমরা কয়েকদিন বাঁচতে পারি, কিন্তু বাতাস না পেলে আমরা কয়েক মিনিটও বাঁচতে পারি না। দেখো সেন্টেন্সটা অনেক বড় আছে, ঠিক আছে। তো এটাকে ধরে ধরে করা যাক। তাহলে খাদ্য ও পানীয় না পেলে দেখো কি বলা হচ্ছে যে উই কুড লিভ, তাহলে আমরা পারি, এখানে কুডটা কিন্তু পারি অর্থে ব্যবহার করা হয়েছে, পারি বা পারবো এরকম একটা অর্থে, ঠিক আছে। তাহলে উই কুড লিভ ফর এ ফিউ ডেজ উইদাউট ফুড, ঠিক আছে। দেখো এখান থেকে বোঝার চেষ্টা করো। তাহলে উইটা হচ্ছে সাবজেক্ট, উই কুড লিভ মানে জীবনযাপন করা বা বাঁচতে পারা। তাহলে আমরা বাঁচতে পারি, ঠিক আছে। পারাটা হচ্ছে কুড, কি না ফর ফিউ ডেজ মানে হচ্ছে কয়েক দিনের জন্য। উইদাউট মানে ছাড়া, ফুড মানে হচ্ছে খাবার, তাহলে খাবার ছাড়া আমরা কয়েকদিনের জন্য বাঁচতে পারি। আচ্ছা, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, তাহলে খাবার এবং পানীয়, তাহলে খাবার এবং পানীয় ছাড়া আমরা বাঁচতে পারি কয়েকদিনের জন্য। কিন্তু উইদাউট এয়ার মানে হচ্ছে বাতাস ছাড়া, বাতাস হচ্ছে এয়ার, উইদাউট মানে ছাড়া,
উই কুড নট লিভ ইভেন ফর এ ফিউ মোমেন্টস। তাহলে উই কুড নট, তাহলে কুড নট মানে হচ্ছে পারবো না, ঠিক আছে, নট মানে না, তাহলে উই কুড নট লিভ, লিভ মানে বাঁচতে পারা, বাঁচা, ঠিক আছে। ইভেন মানে এমন কি, ফর এ ফিউ মিনিটস মানে কয়েক মিনিটে বাঁচতে পারবো না। তাহলে আশা করি বুঝতে পারলে এখানে উই থেকে আরম্ভ করে একদম মিনিটস পর্যন্ত কীরকম করে ভেঙে ভেঙে সেন্টেন্সটা গঠন করা হলো, আশা করি তোমরা বুঝতে পারলে, ঠিক আছে। তারপরে দেখো, আচ্ছা, বাতাস না থাকলে বৃক্ষ লতাদি জন্মাতে ও বাড়তে পারতো না, ঠিক আছে। তাহলে দেখো এবারে কী করা হয়েছে, ইভেন মানে হচ্ছে এমন কি, তাহলে ইভেন প্ল্যান্টস অ্যান্ড ক্রিপার্স। আচ্ছা, প্ল্যান্টস মানে চারা গাছ, ক্রিপার্স মানে হচ্ছে গুল্ম, ঠিক আছে, ছোটো ছোটো যে চারা গাছগুলো হয় সেগুলোকে গুল্ম বলা হয়, ঠিক আছে। তাহলে প্ল্যান্টস অ্যান্ড ক্রিপার্স কুড নট স্প্রাউট অ্যান্ড গ্রো। স্প্রাউট মানে বেড়ে ওঠা, ঠিক আছে, জন্মানো, এবং গ্রো মানে বৃদ্ধি পাওয়া, বেড়ে ওঠা। তাহলে ইভেন মানে এমন কি, প্ল্যান্টস অ্যান্ড ক্রিপার্স কুড নট স্প্রাউট অ্যান্ড গ্রো, তাহলে তারাও কিন্তু জন্মাতো না এবং বাড়তে পারতো না, ঠিক আছে। হ্যাড দেয়ার বিন নো এয়ার, তাহলে হ্যাড দেয়ার বিন নো এয়ার মানে হচ্ছে যদি বাতাস না থাকতো তাহলে ওই প্রাণী এবং গুল্মগুলো কিন্তু জন্মাতে বা বাড়তে পারতো না, ঠিক আছে। তারপর দেখো কী আছে, জলের ভেতর বাতাস আছে বলেই মাছ প্রভৃতি জলজন্তুরা বেঁচে থাকে, ঠিক আছে। তাহলে দেখো, ইট ইজ বিকজ এটার কারণ, দেয়ার ইজ এয়ার ইন ওয়াটার দ্যাট দ্য ফিশ অ্যান্ড আদার অ্যাকোয়াটিক অ্যানিম্যালস ক্যান লিভ, ঠিক আছে। তার মানে ধরো এখান থেকে সেন্টেন্সটা শুরু করা যেতে পারে, ধরো তোমাদের বোঝার জন্য, দ্য ফিশ অ্যান্ড আদার অ্যাকোয়াটিক অ্যানিম্যালস, ঠিক আছে। তাহলে ফিশ মানে মাছ, অ্যান্ড আদার অ্যাকোয়াটিক অ্যানিম্যালস মানে হচ্ছে, অ্যাকোয়াটিক মানে যারা হচ্ছে ওই জলজ জন্তু আর কি, হ্যাঁ, অ্যানিম্যালস মানে জন্তু, অ্যাকোয়াটিক মানে যারা জলে থাকে তাদেরকে অ্যাকোয়াটিক বলা হয়, ঠিক আছে। তাহলে আদার অ্যাকোয়াটিক অ্যানিম্যালস অর্থাৎ অন্যান্য জলজ প্রাণীরা ক্যান লিভ মানে হচ্ছে বাঁচতে পারে, ঠিক আছে। কারণ হচ্ছে কি, ইট ইজ বিকজ, এর কারণ হচ্ছে দেয়ার ইজ এয়ার ইন ওয়াটার, ঠিক আছে। তাহলে দেখো, ওয়াটার মানে জল, তাহলে দেয়ার ইজ এয়ার মানে বাতাস, তাহলে জলের মধ্যে বাতাস থাকার কারণে মাছ এবং অন্যান্য জলজ প্রাণীরা বাঁচতে পারে, আশা করি বুঝতে পারলে। এরপরে দেখো, বাতাস বেগে প্রবাহিত হলে প্রদীপ নিভে যায়, এ দেখে মনে হয় যে বাতাস আগুনের শত্রু, ঠিক আছে। তাহলে ভেঙে ভেঙে করা যাক, বাতাস বেগে প্রবাহিত হলে প্রদীপ নিভে যায়, তাহলে প্রদীপ নিভে যায় দিয়ে শুরু করব। দেখো, এ ল্যাম্প মানে প্রদীপ, একটি প্রদীপ, গোস আউট মানে হচ্ছে নিভে যাওয়া, হ্যাঁ। ইফ দ্য ওয়াইন্ড ব্লোস হার্ড, তাহলে ওয়াইন্ড মানে হচ্ছে বাতাস, ব্লো মানে বয়ে যাওয়া, হার্ড মানে হচ্ছে জোরে জোরে, ঠিক আছে। তাহলে ইফ দ্য ওয়াইন্ড ব্লোজ হার্ড, যদি বাতাসটি জোরে জোরে বয়ে যায় তাহলে একটি লম্ফ নিভে যায় বা ল্যাম্প বা প্রদীপ নিভে যায়। দিস মেনি লিড, তাহলে দিস মেনি লিড মানে মানে অনেককে, লিড মানে চালনা করা বা ভাবনা করা, ভাবতে বাধ্য করবে। লিড ওয়ান টু থিঙ্ক মানে ভাবা, কি না, দ্যাট এয়ার ইজ হস্টাইল টু ফায়ার, হস্টাইল মানে শত্রু, ঠিক আছে। তাহলে এই যে প্রদীপ বা ল্যাম্প, হ্যাঁ, বাতাসে যেহেতু প্রদীপ নিভে যায়, সুতরাং এটা দেখে মনে হতে পারে, তাহলে দিস মেনি লিড মানে ধাবিত হওয়া, কি ধাবিত হওয়া না, থিঙ্ক মানে হচ্ছে ভাবতে পারা, মানে ভাবার দিকে ধাবিত করা, মানে কাউকে ভাবতে বাধ্য করা, মনে হওয়া, এরকম একটা অর্থে, ঠিক আছে। তাহলে দিস মেনি লিড ওয়ান টু থিঙ্ক দ্যাট এয়ার ইজ হস্টাইল টু ফায়ার, তাহলে এয়ার মানে হচ্ছে বাতাস, ইজ হস্টাইল মানে শত্রু, টু ফায়ার মানে আগুন, তাহলে প্রদীপ নিভে যায় বাতাসে, এটা দেখে মনে হতে পারে বাতাস যেন আগুনের শত্রু, ঠিক আছে। এবার দেখো, কিন্তু বাস্তবিক তা নয়, বাতাস না থাকলে আগুনও জ্বলতো না, তাহলে কিন্তু বাস্তবিক তা নয়, তাহলে বাস্তবিক, বাট ইট ইজ নট রিয়েলি সো, রিয়েলি মানে বাস্তবিক, সো মানে এটা, তাহলে বাট ইট ইজ নট রিয়েলি সো, কিন্তু এটা সত্যি নয়। ইফ দেয়ার ওয়ার নো ওয়ার, তাহলে ইফ মানে যদি, দেয়ার ওয়ার নো এয়ার, ইফ দেয়ার ওয়ার নো এয়ার মানে বাতাস, তাহলে যদি বাতাস না থাকতো, ফায়ার ইটসেলফ উড নট বার্ন, আগুন কিন্তু ইটসেলফ মানে নিজে থেকে, ঠিক আছে, আগুন কিন্তু নিজে থেকে কখনোই জ্বলতে পারতো না, ঠিক আছে। দেখো, আশা করি বুঝতে পারলে তোমরা, যেভাবে এই এক প্রকার কঠিনই বলা যেতে পারে তোমাদের জন্য, এই ট্রান্সলেশনটা খুব ভেঙে বোঝানোর চেষ্টা করলাম, এবং বুঝতে পারছো যে এতে কুডের ব্যবহারটা বেশি হয়েছে, হ্যাঁ,
এবং যতগুলো ট্রান্সলেশন করানো হয়েছিল তার থেকে একটু অড বা একটু হয়তো অ্যাডভান্স লেভেলের রয়েছে এটা, তবুও আশা করি তোমরা ভালো করে বুঝতে পারলে। ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। যারা ফার্স্ট টাইম দেখলে তাদের বুঝতে অসুবিধা হলো, তোমরা ভিডিওটা আরেকবার দেখো। ঠিক আছে, দেখলে আশা করি বুঝতে পারবে। এবং এর জন্য কী কী রুলস লাগছে সমস্ত কিন্তু রুলসের জন্য তোমরা টেন্সের যে প্লেলিস্ট রয়েছে, কারণ টেন্স ছাড়া তো কোনো সেন্টেন্স গঠন করা যায় না, তাই টেন্সের জন্য টেন্স থেকে তোমরা ভালো করে শিখে নিও প্লেলিস্ট থেকে গিয়ে। আর আগের যে সিম্পল একদম ছোটো ছোটো যে ট্রান্সলেশনগুলো যেগুলো তোমরা একদম অ্যাডভান্স লেভেল বেসিক লেভেল থেকে শিখতে চাইছো, সেটার জন্য কিন্তু প্লেলিস্টে অবশ্যই ভিডিও রয়েছে, তোমরা সেগুলোও দেখো। ঠিক আছে, যারা নতুন দেখছো তোমরা খুব সহজে গ্রামার শেখার জন্য এই যে চ্যানেলটা থেকে তোমরা সাবস্ক্রাইব করে নিও, যাতে তোমরা খুব সহজে একদম A to Z গ্রামার শিখতে পারো। ঠিক আছে, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা দেখার জন্য। তো এর পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টাটা।